চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। 23শে জুন সোমবার কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া এবং বন্যা পরিস্থিতি। বাংলায় নিম্নচাপের প্রভাব কাটিয়ে ওঠার আগেই আবারও সমুদ্রে দেখা দিল আরও একটি নিম্নচাপ। আঘাত আনতে পারে 25 তারিখ বুধবার নাগাদ। বাংলায় আপাতত আকাশে রোদ এবং প্রচুর ভ্যাপসা গরমের উপলক্ষণ দেখা যাবে, তবে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পদ্মা নদীর পানি এই মুহূর্তে সমতল স্থিতিশীল থাকলেও আগামী 5 দিন পানি বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস রয়েছে। এদিকে মুহুরী, গোমতী, ফেনী নদী এবং যমুনা নদীর পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। কেমন থাকতে চলেছে 23শে জুন সোমবার বাংলার আকাশ, সেই সাথে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যগুলোতে কোথায় কোথায় ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকে ভিডিওটি দেখছেন এবং এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়ার অবস্থা কেমন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানিয়ে দিন। এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা চলে আসলাম উপগ্রহ মেঘমালা চিত্রে। এইখানে আমরা দেখতে পাচ্ছি 23শে জুন সোমবার বাংলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে। তো প্রথমে যদি আমরা চলে যাই রংপুর বিভাগে, রংপুর, তারপরে সৈয়দপুর, কাহারোল, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, পঞ্চগড়, তারপরে এখানে রয়েছে জলঢাকা, লালমনিরহাট, রংপুর, এদিকে চিলমারি। এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বজ্রসহ বৃষ্টিপাতের সংকেত রয়েছে। কাল সকালবেলা ঠাকুরগাঁওয়ে 16 মিলিমিটার মাত্রার বৃষ্টিপাতের সংকেত রয়েছে। এদিকে আমরা যে চলে যাই চররাজীবপুর, তারপরে এখানে বাহাদুরাবাদ, শিবগঞ্জ, এদিকে বগুড়া, আদমদিঘি, তারপরে আক্কেলপুর, তারপর নন্দীগ্রাম, সিংড়া, সিরাজগঞ্জ, তরস, এদিকে রয়েছে ভানগুড়া। এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বজ্র বৃষ্টিপাতের সংকেত রয়েছে দর্শক। পাবনা, তারপরে ভেড়ামারা, লালপুর, এখানে অতি ভারী মাত্রায় 7.8.2 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সংকেত রয়েছে। এদিকে মেহেরপুরেও ভারী বৃষ্টিপাতের সংকেত রয়েছে। এদিকে আমরা চলে যাই তাহলে দেখতে পাবো দামোহদা, আলমডাঙ্গা, এদিকে রয়েছে পাংশা, বালিকান্দি, ফরিদপুর, তারপরে হচ্ছে শিবালয়, ধামরাই, নন্দীগ্রাম, টাঙ্গাইল, এদিকে বাস্তাইল, এদিকে রয়েছে ভালুকা, ত্রিশাল, জলছত্র, ময়মনসিংহ। এখানকার আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও ততটা ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, হালকা মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। এদিকে ফুলপুর, তারপর নেত্রকোনা, বাঘমারা, ফেনারবাগ, বিশ্বম্বরপুর, এদিকে রয়েছে বানিয়াচং, ইতনা, হাবিবগঞ্জ, এখানেও আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে, হালকা বৃষ্টিপাতের সংকেত রয়েছে। কিশোরগঞ্জ, কাটিয়াদি, কাপাসিয়া, তারপর নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, মুন্সিগঞ্জ, এখানকার আকাশ মোটামুটি পরিষ্কার অবস্থায় থাকছে, সকালবেলা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। কাপাসিয়া, এদিকে ধামরাই, তারপর নিচে দিকে যায় দোহার, ফরিদপুর, এখানে মুকসুদপুর, এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে এবং হালকা বৃষ্টিপাতের সংকেত রয়েছে দর্শক। গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, খুলনা, তারপরে বাগেরহাট, এখানকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। খুলনা, শ্রীকান্তপুর, সাতকানিয়া, এখানে রয়েছে শ্যামনগর, এখানকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, তারপরে জিয়ানগর, এখানকার আকাশ মোটামুটি পরিষ্কার অবস্থায় থাকছে, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। বুরহানুদ্দিন, এদিকে লালমোহন, এখানকার আকাশও মেঘাচ্ছন্ন অবস্থায় থাকলেও কোনো ভারী বৃষ্টিপাতের সংকেত নেই। মানিকছড়ি, তারপর ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, এদিকে চট্টগ্রাম, সাতকানিয়া, এখানে কুতুবদিয়া, চকরিয়া, এদিকে রয়েছে নাইখংছড়ি এবং টেকনাফ, এখানে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সংকেত পাওয়া যাচ্ছে দর্শক। আর বিলাইছড়ি, রাঙামাটি, রোয়াংছড়ি, থানচি, এখানকার আকাশ পরিষ্কার অবস্থায় থাকছে, কোনো বৃষ্টিপাতের সংকেত নেই। তো ঢাকায় 0.2 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সংকেত রয়েছে। এদিকে ঢাকার তারপরে টঙ্গী, তারপরে ধামরাই, এদিকে রয়েছে মানিকগঞ্জ, নাগরপুর, এখানকার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় থাকলেও ততটা ভারী বৃষ্টিপাতের সংকেত নেই, হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে আমরা চলে আসলাম বেলা 11টার সময় বাংলার আকাশ কেমন থাকতে পারে তা জানতে। তো এদিকে দেখা যাচ্ছে দেবীগঞ্জ, তারপরে সৈয়দপুর, কাহারোল, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, তারপর পঞ্চগড়, রংপুর, এদিকে রয়েছে চররাজীবপুর, পীরগঞ্জ, পাঁচবিবি,
তারপরে আক্কেলপুর, শিবগঞ্জ, পত্নীতলা, এখানে পরশা, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম এখানকার আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও ভারী মাত্রায় কোনো বৃষ্টিপাতের সংকেত নেই। আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে সকাল বেলা 11টার সময়। এদিকে সিংড়া, তরস, মহাদেবপুর, মোহানপুর, এদিকে রয়েছে পুঠিয়া, রাজশাহী, লালপুর, ভেড়ামারা, পাবনা এখানকার আকাশে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। আর আলমডাঙ্গা, তারপরে হচ্ছে দামোহদা, মেহেরপুর, কোটরাতপুর, মাগুরা, বালাকান্দি, যশোর, অভয়নগর, নড়াইল, সাতক্ষীরা, তারপরে শ্রীকান্তপুর এখানকার আকাশে কিন্তু কোনো মেঘাচ্ছন্ন অবস্থা দেখা যাচ্ছে না। বেলা 11টার সময় আকাশ মোটামুটি পরিষ্কার অবস্থায় থাকছে। এদিকে মংলা, জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাপুর এখানে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন, হালকা পরিমাণ বৃষ্টিপাতের সংকেত রয়েছে। পাথরঘাটা, কলাপাড়া, এদিকে বুরহানুদ্দিন, চরফ্যাশন, তারপরে বরিশাল, ভোলা, রায়পুর, চৌমুহনী, মাদারীপুর, শিবচর, এখানে রয়েছে মুন্সিগঞ্জ, হোমনা এখানেও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাতের সংকেত রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, কাটিয়াদি, কিশোরগঞ্জ, ইতনা, বানিয়াচং, তারপরে রয়েছে কেন্দুয়া, নেত্রকোনা এখানে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাতের সংকেত রয়েছে। দর্শক, চটকবাজার, সিলেট, তারপরে এদিকে জয়ন্তিয়াপুর, তারপরে চরখাই, বড়লেখা এখানকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে, হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। মৌলভীবাজার, তারপরে হচ্ছে হাবিবগঞ্জ এখানকার আকাশ ততটা বৃষ্টিপাত না হলেও হালকা পরিমাণ বৃষ্টিপাতের সংকেত রয়েছে। এদিকে যদি আমরা চলে যাই কুমিল্লা, তারপরে লকসম, হাজীগঞ্জ, রায়পুর, চৌমুহনী এখানে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সংকেত রয়েছে। দর্শক, মানিক উপজেলা, রাঙ্গামাটি, হাটহাজারী, চট্টগ্রাম, এদিকে রাজস্থলী, বিলাইছড়ি, রোয়াংছড়ি, সাতকানিয়া, চকরিয়া, থানচি এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে, ততটা ভারী কোনো বৃষ্টিপাতের সংকেত পাওয়া যাচ্ছে না। তো এই পর্যায়ে আমরা জেনে নিব বেলা 3টের সময় বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, অর্থাৎ 3টে থেকে 4টার মধ্যে বিকেল কেমন থাকতে পারে আবহাওয়া পরিস্থিতি। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি কলকাতার কিন্তু আবহাওয়া পরিস্থিতি, মানে কলকাতায় হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সংকেত রয়েছে। কলকাতা, এদিকে রয়েছে চন্দননগর, এখানে কিন্তু হলদিয়া এখানে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সংকেত রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে কালকে বেলা 3টার দিকে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। এদিকে লোহাগাড়া, গোপীনাথপুর, অভয়নগর, যশোর, নড়াইল, শিবচর, তারপরে ফরিদপুর, এদিকে মাগুরা, বালিকান্দি, দোহার, শিবালয় এখানে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রায় বজ্র বৃষ্টিপাতের সংকেত পাওয়া যাচ্ছে। মুকসুদপুরে, এদিকে গোপীনাথপুর, তারপরে হচ্ছে টুঙ্গিপাড়া, খুলনা, বাগেরহাট, কাউখালী, মোংলা, তারপরে জিয়ানগর, শ্রীকান্তপুর, শ্যামনগর এখানে কিন্তু মাঝারি মাত্রায় বজ্র বৃষ্টিপাতের সংকেত রয়েছে। এদিকে পাথরঘাটা, তারপরে কলাপাড়া, মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, এদিকে রয়েছে লালমোহন, চরফ্যাশন এখানকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। মোহনী, তারপরে কুমিল্লা বিভাগে যদি আমরা চলে যাই, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, এদিকে ভারতের উদয়পুর, আগরতলা, আম্বাসা এখানে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সংকেত রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, হাবিবগঞ্জ, বানিয়াচং, মৌলভীবাজার, বালাগঞ্জ, তারপরে জয়ন্তিয়াপুর, সিলেট, চরখাই, চটকবাজার এখানকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে, ততটা ভারী বৃষ্টিপাতের সংকেত নেই। কেন্দুয়া এখানে কিন্তু মাঝারি মাত্রায় বর্ষা বৃষ্টিপাতের সংকেত রয়েছে। নেত্রকোনা, ফুলপুর, ময়মনসিংহ, তারপরে জামালপুর, এখানে রয়েছে সরিষাবাড়ি, জলছত্র এখানে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সংকেত পাওয়া যাচ্ছে। সরিষাবাড়ি, জলছত্র আর হচ্ছে জামালপুরে। এদিকে বগুড়া, নন্দীগ্রাম, আদমদিঘি, এদিকে আক্কেলপুর, পাঁচবিবি, পত্নীতলা, পরশা এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে, ততটা ভারী মাত্রায় বৃষ্টিপাতের সংকেত নেই। এদিকে পীরগঞ্জ, তারপর বিরামপুর এখানকার আকাশে ভারী একটা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, রংপুর, সৈয়দপুর, জলঢাকা, এদিকে রয়েছে দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানকার আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো দর্শক, আমরা বাংলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানলাম। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আপনি কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবরটি দেখলেন তা আমাদের কমেন্টে জানান। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমরা যখন নিত্য নতুন আবহাওয়ার ভিডিও আপলোড করি সেই ভিডিওর নোটিফিকেশন যেন আপনি পেয়ে যান। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।